আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আমরা কিছু গোপন আমল করে অসংখ্য পরিমাণ সওয়াব অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব 5টি গোপন আমল, যে আমলগুলো করে আমরা অধিক পরিমাণ বা অসংখ্য সওয়াব অর্জন করতে পারি ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে আমলটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব সে আমলটি হলো গোপনে দান করা অথবা সদকা করা। কেন গোপনে দান করবেন? এর ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হলো গোপনে দান করার ক্ষেত্রে লোক দেখানো অর্থাৎ রিয়া থেকে মুক্ত থাকবেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আপনি যে দান করতেছেন এটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাই আল্লাহ তাআলা আপনাকে অধিক পরিমাণ সওয়াব দান করবেন। দ্বিতীয়ত যে আমলটি করতে পারেন সেটা হলো অসহায়দের ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে সে রোজা রেখে যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি ইফতার করালো সেই পরিমাণ সওয়াব সেও পাবে। তাই আপনার আশেপাশে খোঁজ নিয়ে অন্তত পক্ষে আপনার সামর্থ্য থাকলে একজন ব্যক্তিকে ইফতার করানোর অভ্যাস গড়ে তুলুন। এক্ষেত্রে যে উপকার হবে সেটা হলো আপনি তার সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনি এই রমজান মাসে অসংখ্য সওয়াবের মালিক হবেন। তৃতীয়ত যে আমলটি করতে পারেন সেটা হলো ক্ষমা চাইতে অভ্যস্ত হন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 199 নং আয়াতে বলেছেন, যার সারমর্ম এরকম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল। কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তাই এ মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। এর মাধ্যমে আমাদের বর্তমান এবং পূর্ববর্তী যে গুনাহগুলো রয়েছে এগুলো থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। চতুর্থ যে আমলটি আমরা করব সেটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। তাই আমরা যদি আমাদের রিজিককে বৃদ্ধি করতে চাই তাহলে আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করতে হবে। এজন্য আপনার আশেপাশে বা যে আত্মীয়গুলো রয়েছে তাদের মধ্যে যারা কম সামর্থ্যবান তাদেরকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। কারোর সাথে যদি বিবাদ ঝগড়া থেকে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলে এই বিবাদ মীমাংসা করে ফেলুন। আত্মীয়তার সম্পর্কটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলুন ইনশাআল্লাহ। অর্থাৎ আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করুন। এতে আপনার যে উপকার হবে সেটা হলো আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। পঞ্চম যে আমলটি করতে পারেন সেটা হলো গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তাহাজ্জুদে উঠে একেবারে আপনি এবং আল্লাহ তাআলা, এর মাঝে কেউ নেই, আপনি এবং আল্লাহ তাআলা আপনার মনের কথাগুলো, আপনার চাওয়াগুলো সবগুলো আল্লাহ তাআলার কাছে বলুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই গোপন যে দোয়া এই দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি অন্যান্য যে আমলগুলো রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, সত্য কথা বলা, অশ্লীলতা থেকে দূরে থাকা, মিথ্যা কথা না বলা, এই আমলগুলোও করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।